আবারও প্রচারে চরম ঝামেলায় পানিহাটিতে অভয়ার মায়ের বিরুদ্ধে বিরাট অভিযোগ। আসন্ন বিধানসভা নির্বাচন, পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, বিজেপি প্রার্থী আরজিকর কাণ্ডের অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ, বামেদের প্রার্থী আরজিকরের আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। আরজিকর কাণ্ডের বিচারের পর্ব এখন থেমে, এখন জয়ের জন্য ইভিএম এর লড়াই। পানিহাটিতে আসন্ন নির্বাচনে যে জোরদার লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রচার করছেন সব দলের প্রার্থীরা। প্রচার পর্বকে কেন্দ্র করে পানিহাটি সরগরম। বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে মহিলাদের সঙ্গেই বাড়তি সংযোগ করছেন তিনি। প্রচারে বেরিয়ে প্রচার চলাকালীন বিশেষভাবে সক্ষম এক যুবককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী। শনিবার পানিহাটি পুরসভা 32 নম্বর ওয়ার্ড এলাকায় ঘোলা সি ব্লকে রোজকারের মতো প্রচারে বেরোন বিজেপি প্রার্থী ও অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের একটি বাড়িতে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা। পাল্টা ওঠে জয় বাংলা স্লোগানও। আক্রান্ত যুবক তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়িতেই থাকেন। আক্রান্ত ওই যুবকের নাম রাজীব দাস। তিনি বলেন, আমাদের শেষ প্রান্তে একটি বাড়ির ভিতরে গিয়ে তার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তিনি বলেন, পুরো পানিহাটির লোক আমাকে চেনে, কারণ আমি ছোটবেলা থেকে এই বাড়িতে থাকি। যদিও তৃণমূলের করা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী। আমি আমার মিছিল যাচ্ছিল, সাইডে দেখছিলাম, ওদের একটা মহিলা আমার হাত ধরে ডেনে ফেলে দিচ্ছিল। আমি কেন আমাকে ফেলছো? তারপরে আবার আরেকটা বেশি বাড়াবাড়ি করলে আমাকে আবার ঘুষি মারলো। আপনি আতঙ্কিত? অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পানিহাটি বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ জানিয়েছেন, আমরা মারধর করিনি। ওখানে সোমনাথ দে আমাদের চেয়ারম্যান, যিনি আমার মেয়েকে গ্রিন করিডোর করে বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিলেন, আমাদের সাইনটাও নেওয়ার প্রয়োজন মনে করেননি। ওনার দলবল আমাদের ওপর অ্যাটাক করেছিল, ওরা রীতিমতো গালাগালি দিচ্ছিল। এটা থ্রেট কালচারেরই অংশ। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে। প্রসঙ্গত, মাঝে 3 দিনের ব্যবধানে আবারও একই ঘটনার জেরে খবরের শিরোনামে রত্না দেবনাথ। বিধানসভা ভোটের মুখে পানিহাটির মতো একটি স্পর্শকাতর বিধানসভা কেন্দ্রে এ ধরনের মন্তব্যের জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। কারণ এই এলাকাতেই বাড়ি আরজিকরের নির্যাতিতার। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই উস্কানিমূলক কথা বলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। অপরদিকে বিজেপি শিবিরের পাল্টা দাবি, অভয়ার মা তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পিছনে যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, সেটাই বোঝাতে চাইছেন বারবার। বিক্ষোভের ছবি, অভিযোগ সামনে আসার পর রাজ্যের শাসক দল যথেষ্ট চাপে রয়েছে। এখন দেখার, এবারের নির্বাচনে উন্নয়নকে টপকে আবেগের প্রভাব কতটা পড়বে ভোট বাক্সে, তা জানা যাবে 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।